ওয়েলকাম টু ভার্টেক্স সলিউশন। আজকে আমরা এই ভিডিওতে দেখব বিংশ শতকের ইউরোপ চ্যাপ্টারের কিছু মাল্টিপল চয়েস কোশ্চেন, যেগুলো খুবই ইম্পর্টেন্ট। আর এই ভিডিওর সাথে সাথে যদি একটু পড়তে পড়তে মাথায় গাঁথতে তোমরা যাও, তাহলে কিন্তু এক দেখাতেই মুখস্থ হয়ে যাবে। তো চলো শুরু করা যাক। প্রথম কোশ্চেন আছে, রাশিয়ার রাজাকে কি বলা হতো? তো রাশিয়ার রাজাকে এখানে অপশন আছে কাইজার, সুলতান ও জার। আমাদের সঠিক উত্তর হবে জার। রাশিয়ার রাজাকে জার বলা হতো। রোমানভ বংশের প্রতিষ্ঠাতা কে? রোমানভ বংশের প্রতিষ্ঠাতাকে? রোমানভ বংশের প্রতিষ্ঠাতা হলো মিখাইল। পরের কোশ্চেন হলো, এখানে দেখো তিনটে অপশান ছিল, পিটার দ্য গ্রেট, মিখাইল ফেডিওরোচিভ আর জার দ্বিতীয় আলেকজান্ডার। তো আমাদের অ্যান্সার হবে মিখাইল ফেডিওরোচিভ। থার্ড কোশ্চেন হলো, জার ড্যাশ, এই ড্যাশে কি বসবে? প্রথম নিকোলাস, না পিটার দ্য গ্রেট, নাকি দ্বিতীয় আলেকজান্ডার? এর আমলে রাশিয়ার ক্রিমিয়ার যুদ্ধে পরাজিত হয়। কার সময় ক্রিমিয়ার যুদ্ধে পরাজিত হয়? প্রথম নিকোলাসের সময় কিন্তু এই ক্রিমিয়ার যুদ্ধে পরাজিত হয়। 4 নম্বর কোশ্চেন দেখো, বলছে রাশিয়ার বেশিরভাগ অধিবাসী ছিল অস্ট্রীয়, স্লাভ ও টিউটনিক জাতিভুক্ত। কোনটা হবে? এই স্লাভ জাতিভুক্ত কিন্তু ম্যাক্সিমাম অধিবাসী ছিল। 5 নম্বর কোশ্চেন হলো, জার দ্বিতীয় নিকোলাস ছিলেন ড্যাশ, মুঘল, সাং না রোমানভ? দেখেই বোঝা যাচ্ছে রোমানভ। জারিনা আলেকজান্ড্রা ছিলেন কে? প্রথম আলেকজান্ডারের, না দ্বিতীয় আলেকজান্ডারের, না তৃতীয় আলেকজান্ডারের রানী? অ্যান্সার হবে দ্বিতীয় আলেকজান্ডারের রানী। কোশ্চেন নাম্বার 7, গগ্রিভ রাসপুতিন ছিলেন একজন বিজ্ঞানী, না ভণ্ড সন্ন্যাসী, না রুশ জার? ইনি ছিলেন একজন ভণ্ড সন্ন্যাসী। রাশিয়ার সংসদের নাম রাইখস্ট্যাগ, ডুমা না জাতীয় সভা? রাশিয়ার সংসদের নাম কিন্তু ডুমা। রাশিয়ার জার ড্যাশ, মানে রাশিয়ার কোন জারের কথা বলা হয়েছে? প্রথম আলেকজান্ডার, না দ্বিতীয় আলেকজান্ডার, নাকি দ্বিতীয় নিকোলাস? এর রাজত্বকালে নিহিলিস্ট আন্দোলন প্রসার ঘটে। অ্যান্সার হবে দ্বিতীয় আলেকজান্ডারের সময়। নিহিলিজম একটি ড্যাশ, উদারপন্থী, চরমপন্থী না নরমপন্থী মতবাদ? এটি হলো একটি চরমপন্থী মতবাদ। নারদনিক আন্দোলনের সূত্রপাত হয় কত সালে? 1879 সালে। 12 নম্বর কোশ্চেন কি? রুশ ভাষায় নারদ শব্দের অর্থ কি? বিপ্লব, জনগণ না বিদ্রোহ? এটা হবে জনগণ। রাশিয়ার নারদনিক আন্দোলনের প্রতিষ্ঠাতা কে ছিলেন? ট্রটস্কি, বাকুনিন নাকি আলেকজান্ডার হার্জেন? অ্যান্সার হবে আমাদের আলেকজান্ডার হার্জেন। যার দ্বিতীয় আলেকজান্ডার নারদনিক না চরমপন্থী না বলশেভিকদের হাতে নিহত হন? অ্যান্সার হবে আমাদের নারদনিকদের হাতে নিহত হন। রাশিয়ার গ্রামীণ সমবায় সমিতিকে বলা হয় ডুমা পরিষদ না মির? আসলে এই গ্রামীণ সমবায় সমিতিকে কিন্তু বলা হতো মির। কাউন্ট উইটি ছিলেন জার প্রথম আলেকজান্ডার, না দ্বিতীয় নিকোলাস, না তৃতীয় নিকোলাসের মন্ত্রী? কোনটা? এটা কিন্তু হবে দ্বিতীয় নিকোলাসের মন্ত্রী। রাশিয়া ও জাপানের মধ্যে যুদ্ধ হয়েছিল কত সালে বা কত খ্রিস্টাব্দে? 1904 খ্রিস্টাব্দে। পোর্ট সামাউথের সন্ধি স্বাক্ষরিত হয় রাশিয়া ও জাপানের মধ্যে? অ্যান্সার হবে জাপান। রক্তাক্ত রবিবার নামে খ্যাত 1905 খ্রিস্টাব্দের কোন ডেটটি? 5ই জানুয়ারি, না 9ই জানুয়ারি, না 14ই জানুয়ারি? এটা কিন্তু অ্যান্সার হবে আমাদের 9ই জানুয়ারি। নেক্সট কোশ্চেন হলো, পোটেমকিন ছিলেন ড্যাশ, রুশ জাহাজ, যুদ্ধজাহাজ, নাকি বন্দর, নাকি ইংল্যান্ডের যুদ্ধ বিমান? কোনটি? এটা কিন্তু হবে রুশ যুদ্ধজাহাজ। অক্টোবর ইস্তাহার কে পেশ করেন? অক্টোবর ইস্তাহার কিন্তু পেশ করেন আমাদের এই দ্বিতীয় নিকোলাস। ড্যাশ খ্রিস্টাব্দে
বিপ্লবকে 1917 খ্রিস্টাব্দের রুশ বিপ্লবের মহড়া বলা হতো। এই 1905 খ্রিস্টাব্দের বিপ্লবকে 1917 খ্রিস্টাব্দের রুশ বিপ্লবের মহড়া বলা হয়। আর 1917 খ্রিস্টাব্দের রুশ বিপ্লবের প্রাক্কালে রাশিয়ার জার কে ছিলেন? এই সময় রাশিয়ার জার ছিলেন দ্বিতীয় নিকোলাস। রুশ বিপ্লব কত সালে হয়? 1917 খ্রিস্টাব্দে রুশ বিপ্লব হয়। জার দ্বিতীয় নিকোলাসের প্রধানমন্ত্রী কে ছিলেন? স্টোলিপিন। জার দ্বিতীয় নিকোলাসের প্রধানমন্ত্রী ছিলেন স্টোলিপিন। নৈরাজ্যবাদের অন্যতম প্রবক্তা কে ছিলেন? নৈরাজ্যবাদের অন্যতম প্রবক্তা কিন্তু ছিলেন বাকুনিন। বলশবিক বিপ্লব অনুষ্ঠিত হয় কোথায়? রাশিয়া না ফ্রান্সে না আমেরিকাতে? সঠিক অ্যান্সার কিন্তু আমাদের রাশিয়া। রাশিয়ার বলশবিক বিপ্লব অনুষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? 1917 খ্রিস্টাব্দে। এই বলশবিক দল ছিল কেমন? নরমপন্থী, চরমপন্থী নাকি উদারপন্থী? এরা ছিল চরমপন্থী। বলশবিক বিপ্লবকে ফেব্রুয়ারি, জুলাই, নভেম্বর কোন বিপ্লব বলা হয়? নভেম্বর বিপ্লব বলা হয়। বলশবিকদের মুখপাত্রের নাম কি ছিল? বলশবিকদের মুখপাত্রের নাম ছিল প্রাভদা। ভ্লাদিমির ইলিচ উলিয়ানোভ কে ছিলেন? এটা কার ছদ্মনাম ছিল? লেনিনের ছদ্মনাম। ইস্ক্রা প্রকাশ করেন কে? ইস্ক্রা প্রকাশ করেন কিন্তু লেনিন। এপ্রিল থেসিস কে ঘোষণা করেছিল? এটাও কিন্তু আমাদের অ্যান্সার হবে লেনিন। চেকা হলো রাশিয়ার পত্রিকা, সাহিত্য নাকি গুপ্ত পুলিশ বাহিনী? সঠিক অ্যান্সার হলো আমাদের গুপ্ত পুলিশ বাহিনী। শান্তি, রুটি ও জমি স্লোগান দিয়েছিলেন কে? শান্তি, রুটি ও জমি স্লোগান দিয়েছিলেন লেনিন। রাশিয়ার মেনশোভিক দলের নেতা কে ছিলেন? রাশিয়ার মেনশোভিক দলের নেতা ছিল কেরেনস্কি। রাশিয়ার লাল ফৌজ কে গঠন করেন? রাশিয়ার লাল ফৌজ গঠন করেন ট্রটস্কি। 1917 খ্রিস্টাব্দের বলশবিক বিপ্লব ঘটে জার কার আমলে? জার দ্বিতীয় নিকোলাসের আমলে। রাশিয়ার জারতন্ত্র ধ্বংস হয় কত খ্রিস্টাব্দে? রাশিয়ার জারতন্ত্র ধ্বংস হয় 1917 খ্রিস্টাব্দে। রাশিয়ার জারতন্ত্র ধ্বংস হয় কোন জারের আমলে? এটা কিন্তু হবে দ্বিতীয় নিকোলাস জারের আমলে। নভেম্বর বিপ্লবের দ্বারা সমাজতান্ত্রিকতা, বলশবিকরা বা মেনশোভিকরা রাশিয়ার ক্ষমতা দখল করে। কারা করে? বলশবিকরা রাশিয়ার ক্ষমতা দখল করে। বলশবিক বিপ্লবের ফলে রাশিয়ার সমাজতন্ত্র প্রতিষ্ঠা হয়। যুদ্ধভিত্তিক সাম্যবাদের প্রবর্তন করেন কে? যুদ্ধভিত্তিক সাম্যবাদের প্রবর্তন করেন লেনিন। মিশ্র অর্থনীতির স্রষ্টা কে ছিলেন? মিশ্র অর্থনীতির স্রষ্টা কিন্তু ছিলেন লেনিন। লেনিনের মৃত্যুর পর রাশিয়ার কর্ণধার কে হলেন? লেনিনের মৃত্যুর পর রাশিয়ার কর্ণধার হলেন স্ট্যালিন। প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয় কত খ্রিস্টাব্দে? প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয় 1914 খ্রিস্টাব্দে। প্রথম বিশ্বযুদ্ধের অবসান ঘটে 1918 খ্রিস্টাব্দে। প্রথম বিশ্বযুদ্ধের অবসান ঘটে কবে? 1918 খ্রিস্টাব্দে। প্যারিস শান্তি সম্মেলন আহুত হয় কত খ্রিস্টাব্দে? 1919 খ্রিস্টাব্দে। প্রথম বিশ্বযুদ্ধে বিজয়ী মিত্রপক্ষের সঙ্গে পরাজিত জার্মানির কি সন্ধি স্বাক্ষরিত হয়েছিল? ভার্সাই সন্ধি। বিজয়ী মিত্রপক্ষের সঙ্গে পরাজিত জার্মানির ভার্সাই সন্ধি স্বাক্ষরিত হয় কত সালে? 1919 সালে বা 1919 খ্রিস্টাব্দে। রাশিয়া জার্মানির মধ্যে ব্রেস্ট
লিটোভস্কের সন্ধি কবে স্বাক্ষরিত হয়? কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়? 1918 খ্রিস্টাব্দে। জার্মানির সার উপত্যকা 10, 15 বা 12 কত বছরের জন্য ফ্রান্সের অধিকারে থাকবে বলে ঘোষণা করা হয়? এটা কিন্তু 15 বছরের জন্য থাকবে বলে ঘোষণা করা হয়েছিল। জার্মানির থেকে ফ্রান্স, ইংল্যান্ড, বেলজিয়াম, আলসাস ও লোরেনের প্রদেশে ফিরে যায়। জার্মানির সাথে ছিল কারা? জার্মানির সাথে ছিল ফ্রান্স। তো ফ্রান্স কি করে? এই আলসাস লোরেনের প্রদেশে ফিরে যায়। ইটালি, অস্ট্রিয়া, বেলজিয়াম ও মিত্রশক্তি বর্গের মধ্যে নিউলির সন্ধি স্বাক্ষরিত হয় কাদের সাথে? এই নিউলির সন্ধি স্বাক্ষরিত হয় বেলজিয়ামের সাথে। বেলজিয়াম ও মিত্রশক্তি বর্গের মধ্যে এই নিউলির সন্ধি স্বাক্ষরিত হয়। পরের কোশ্চেন হলো 1920 খ্রিস্টাব্দে তুরস্ক ও মিত্র শক্তিবর্গের মধ্যে কি সন্ধি স্বাক্ষরিত হয়? এখানে অপশান আছে সেভর, টিট্রিয়ন, লেসেন। তো কোন সন্ধি স্বাক্ষরিত হয়? আমাদের সঠিক অ্যান্সার হবে সেভর। উইড্রো উইলসন ছিলেন কোথাকার রাষ্ট্রপতি? আমেরিকার রাষ্ট্রপতি। এই 14 দফা নীতি কে ঘোষণা করেছিল? এই উইড্রো উইলসন, যিনি ছিলেন আমেরিকার রাষ্ট্রপতি, উনি কিন্তু এই 14 দফা নীতি ঘোষণা করেন। 14 দফা নীতি ঘোষিত হয় কত খ্রিস্টাব্দে? 1918 খ্রিস্টাব্দে। জাতিসংঘ গঠিত হয় কোন বিশ্বযুদ্ধের পর? জাতিসংঘ প্রথম বিশ্বযুদ্ধের পর কিন্তু গঠিত হয়। জাতিসংঘের প্রথম অধিবেশন বসে কত খ্রিস্টাব্দে? 1920 খ্রিস্টাব্দে। লিগ অফ নেশনের প্রথম মহাসচিব কে ছিলেন? লিগ অফ নেশনের প্রথম মহাসচিব ছিলেন স্যার এরিক ড্রুমন্ড। 1919 খ্রিস্টাব্দে বিশ্বের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা, সেটি হলো কি? অবশ্যই দ্বিতীয় বিশ্বযুদ্ধ হবে না বা বলশবিক বিপ্লব হবে না, হবে হলো আমাদের মহামন্দা। এই মহামন্দার সময় মার্কিন রাষ্ট্রপতি কে ছিলেন? এই মহামন্দার সময় মার্কিন রাষ্ট্রপতি ছিলেন হুভার। নিউ ডিলের উদ্ভাবক কে? নিউ ডিলের উদ্ভাবক হলো রুজভেল্ট। লেনিন প্রবর্তিত নতুন অর্থনৈতিক নীতিকে সংক্ষেপে কি বলা হয়? এনইপি, নিপ। লেনিন তার নয়া অর্থনৈতিক নীতি ঘোষণা করেন কত সালে? 1921 খ্রিস্টাব্দে। ইটালিতে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা হয় কার নেতৃত্বে? মুসোলিনির নেতৃত্বে। ফ্যাসিস্ট দল প্রতিষ্ঠা করেন কে? বেনিটো মুসোলিনি। ফ্যাসিস্ট কথার অর্থ কি? ফ্যাসিস্ট কথার অর্থ কিন্তু দড়ি বাঁধা কাঠদণ্ড। ফ্যাসিস্ট দলের সদস্যদের কি বলা হতো? কালো কুর্তা বলা হতো। জার্মানিকে ক্ষতিপূরণের পরিমাণ পরিষ্কার করে বলে দেওয়া হয় কার পরিকল্পনায়? এই ইয়ং এর পরিকল্পনায় কিন্তু জার্মানিকে ক্ষতিপূরণের পরিমাণ কত দিতে হবে, কি ব্যাপার, সেটা পরিষ্কার করে বলে দেওয়া হয়। জার্মানির কমিউনিস্টদের কি নামে অভিহিত করা হতো? জার্মানির কমিউনিস্টদের স্পার্টাসিস্ট বলে অভিহিত করা হতো। জার্মানিতে ভাইমার প্রজাতন্ত্র কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? 1918 খ্রিস্টাব্দে। জার্মানিতে ভাইমার প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেন কে? হিটলার তো অবশ্যই হবে না, বিসমার্কও নয়, তাহলে আমাদের অ্যান্সার হবে ফ্রেডরিক ইবার্ট। জার্মানিতে ন্যাৎসি দল প্রতিষ্ঠা করেন কে? হিটলার। ন্যাৎসি দলের পতাকার মাঝে শোভা পেত কি? মানে ন্যাৎসি দলের পতাকার মাঝখানেই কেমন দেখতে থাকতো? স্বস্তিকা চিহ্ন থাকতো। মেইন ক্যাম্প রচনা করেন কে? হিটলার। হেরেনভক তত্ত্ব কে প্রবর্তন করেছিলেন? হেরেনভক তত্ত্ব কিন্তু
হিটলার প্রবর্তন করেছিলেন। 1933 খ্রিস্টাব্দে জার্মানির চ্যান্সেলর হন কে? অ্যাডলফ হিটলার। স্পেনের গৃহযুদ্ধের নায়ক কে ছিলেন? স্পেনের গৃহযুদ্ধের নায়ক ছিলেন ফ্র্যাঙ্কো।